আশ্চর্য কথা, আমার একটা মানুষ, আমি শুয়ে আছি মোজাম্মেল মেম্বরের ঘরের মধ্যে, আমাকে 2-3 পাক দেখে আছে করছে, চলেন ওসি ডাকিচ্ছে। কি সাহস রে বা, আমাকে কী করে, আমি 60 কিলো দূরেতে হুন্ডে লেছি সভা করবে, তুই আমাকে ডাকলে কী করবো? কোথায় না ডাকিচ্ছে, কী কথা রে। সেই মামলায় বগুড়া জেলখানাত গেছি, আমি টুপির চুল বড় হয়েছিল, তো তোর কোথায় হুজুর টুপি খোলেন, টুপি খুলেছি, কোথায় হুজুর চুলও তেন বাড়ি দেন, কে কোথায় গাঁদা টাঁদা থাকতে পারে। ছেড়ে এগুলো কথা শুনে মানুষ বাঁচবে? এত বাড়া গেছিল না, এমন পতন আছে ঘাটা খুঁজে পায়নি। আল্লাহর কোরআন সাক্ষী, কোরআন বলছে যারা আমার আনুগত্য করে না তারা আমার রাজ্যে থাকতে পারবে না। ওরা কি ওরকে এই যে ছাত্ররা যত মিছিল করছে, ওরা কথায় বৈষম্য বিরোধী, কোটা বিরোধী, এগুলো সব বন্ধ করো, তারপরে কত ক্ষমতা ছাড়ো, পদত্যাগ করো, পালায়া দাও, এই স্লোগান কেউ দিচ্ছে? কেউ দেয়নি, ওরা খালি হুট করে পলে গেছে। এখন আবার করছে যে আমি তোকে কাছে আসি, খালি চট করে ঢুকে পারবো, তাই তুই চট করে ঢুকবো, ফট করে আয়না ঘরত তুলে তোমার আয় কথা কর না। হ্যাঁ কি হচ্ছে? বাপরে বাপরে বাপ, ওই রাত দেখ চেয়ারম্যান আছেন না, আমাকে ধরে লেগে গেছে, আমি করছে যে এ নর্মাল একটা মামলা দিচ্ছি হুজুর, কালই বার হয়ে যাবে। কি কথা পারি, ওই একটা চেয়ারম্যান মেম্বার আমাকে করলে, ইচ্ছা করলো ওটা ছাড়িয়ে পারল না ভাই। কি কথা রে, 26 দিন জেল খাটিছি, 62,000 টাকা মানুষ রাহ খরচ ফেরত দিচ্ছি আমি। এই 14টা মামলা সারা বাংলাদেশ ঘুরেছি, তাও আমি 2 মিনিট আল্লাহ দিলে টাকা যায় যাক জেল খাটি, কিন্তু আল্লাহ বিষের দেখাছে। আওয়ামী লীগেরও জানিনি যে ইনকে করে পলে যাওয়া লাগবে, বিএনপিরাও মনে করেন, জামাতও মনে করে যে ইনকে কাম হবি, কথা কর না কে। সকলে তো কয় যে জামাত দিলে জীবনে ক্ষমতা যাবে না, হবে না হবে না, কয় না। এখন আমি তখন এই বক্তৃতা দিচ্ছি, বুঝছেন, যে একটা লোক বিয়ে করেছে, স্বামী স্ত্রী 2 জন ঘর সংসার করেছে 1 বছর, কিন্তু সোলপোল হয় না। তে ডাক্তার কাছে গেছে, ডাক্তার হরমোন পরীক্ষা করে করছে যে আপনার স্ত্রীর কোনো দোষ নাই, আপনার কোনো দিন সন্তান হবে না। হুট করে 1 বছর পর ওর বউ পোয়াতি, ওর তোর মাথা খারাপ হয়ে গেছে। ছেলে ডাক্তার করলো আমার ফোন হবে না, ই পোয়াতি হলো কেমনি, কথা কনে পারে যে এইবারকার সরকার বদলে ইনকে হতে সিস্টেম কোথায় জামাত শিবির কোনোদিন পারবে না। জামাত শিবির যারা এদেশে হাসিনাকে তাড়ানোর বড় ছিল না, কিন্তু এটা মানে নিতে অসুবিধা, এটা মানে নিতে অসুবিধা। আবার করতে না এরা তো পারবি না দেবনে, আমরা শুনেছি চলি হবে না, আবার হলো কোনটি থেকে কথা কর না কে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে চিকেন দুর্বীর আমাকে মাথা লাগতে 16 বছর। কত টাকা গেলাম বাংলাদেশে 16 বছরে, বক্তৃতা তো অনুমতি দেয় না, শোভা কর্ম তারই অনুমতি লাগে। আর পূজা করছে দেশ, রোজা পুজো একসাথে হচ্ছে, কোনোদিন গোলমাল হসায়। আর কোরআনের মাহফিল হয়, কত মানুষ করবে পারেনি। আমার কাছে কথা হুজুর দেখে শুনে কথা করবেন, আমি কোরআন সে মুখস্থ করে যাচ্ছি, আবার দেখে শুনে কোয়ালিফিকা। তখন আমি কই ভাই দেখে পড়তে সময় লাগবে, অতএব আপনি পাশে কোরআন লে বসে আমাকে কয়া দেন, আমি শুনে শুনে কম পাশে তাকে দিবি আর নাই। আমার থানার এক নেতা আছে, আমার ডানে সভা বক্তৃতা করেছি, ডানি করছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা মুসলমান, নামাজ পড়বেন। তো আমি মুখের দিক থেকে এত নামাজের ভক্ত হলো কতদিন না। সকালবেলা উঠে ভাই আমি হুন্ডেল ওর বইয়ের কাছে গেছি, ওর বাড়ি যাওয়ার বউ করছি, ভাবি কন্ত আপনার স্বামী নামাজ পড়ায়, কত অজু করতো আমি দেখিনি। অত তো সবাই এসে করছে নামাজ পড়েন, ওই নামাজের কথা কইলে তিনি ভোট দিবিনি দেয়।
কি মরদ রে, কি বেদার হচ্ছেন নাকি? হ্যাঁ, নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কি নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে, বলেন তিনি হলেন আল্লাহর রসুল, এমনটা কি সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। বলেন তো, সরকার যদি আইন করে নামাজ না পড়লে তালিকা দাও থানা, এই আইন যদি সরকার পাশ করে, আর এগুলো বক্তৃতা লাগবে? এখন তো এই যে 16 বছর পুলিশের কথা কয় না ভাই, কত পুলিশের চাকরি একদল প্রকাশ্যে দেশে, আর এক দল খালি পোশাক বানিয়ে হেলমেট দিয়ে ঘরের মধ্যে বসে থাকে। সুযোগ পেলে তোরা খালি মরমরকে বাড়াবো। আর যখন ইসলাম কায়েম হবে তখন গায়ে গায়ে 2 দিন করে পুলিশ দেওয়া হবে, আর জুম্মা শুয়ে থাকবি। আজান হবে, ওর কবি দে, তোরা খালি গায়ের মধ্যে 2টা ব্যাত লে খালি ঘূর্ণি দে, দেখতো কে আছে ঘরে ঘরে। ওই পুলিশ তখন নামাজি বানাই পাগল। মানুষ নামাজি হলে আপনার নামাজি কখন হবে? যখন 5টি গ্যারান্টি দেওয়া হবে, তখন চুরি হবে না। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা জনগণের অধিকার দিবে। আল্লাহ কোরআনে বলছেন সরকারকে যে তুমি 5টা গ্যারান্টি দেবে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। 5টা গ্যারান্টি দেওয়ার পর চুরি করলে হাত কাটবে। আর 5টা গ্যারান্টি দিলে একজন মানুষ জাকাত চালু হবে, অন্যায় থাকবে না, জাকাতের টাকা খায় গরিবেরা কিস্তির ধারি কাছেও যাওয়া লাগবে না। এরা শুয়ে থেকে জুম্মার যাবি, নামাজ পড়ে এসে বাড়িতে তৈয়ার চাউলের ভাত খাবি। কিন্তু যত টাকা চুরি করে তসরুপ করে বিদেশত পাচার করছে, এত টাকা গরিব মানুষকে দেওয়া লাগলো না? তে লাগলে তো একদিন কাউকে কন নেই আপনি, আমাকে টাকা পড়তে গেলে খাওয়া লাগবে। আমরা যখন মামলা খাই তখন তো আপনি মিছিল করে দেন না 7 মাথার, মরে সালারা মরুক। আরে আপনি খুব মুন্সি আছেন, সাদা রুমের মাথাতে মানে জিব্রাইল বসে আছে। সবারই কিসমতে ঢেকেছে আধা, ভরে গেছে পাপে, নেমেছে জুলমা। কত টাকা তসরু হচ্ছে জনগণের চিন্তা কি? আজকে দেখেন, কালকে সকালবেলা বিশ্বের আমি প্রমাণ দিচ্ছি, রেলগেটের এদের ফ্লাইওভার নাই, ওটি থেকে লাগাত পূর্বে কমপক্ষে 50টা সিএনজি খাড়া হয়ে আছে। আর ইজি বাইক, অটো বাইক, তারপরে লসিমন, করিমন, তারপর হলার, তারপর ভটভটি দিয়া মানুষ হাঁটার জায়গা নেই বগুড়া টাউনে। এই কত কোন টাকা? ওই বয়তুর রহমান মসজিদের ডানি বাঁয়ে সিএনজির পেলা দেখলে, ভ্যানের পেলা, রিক্সার পেলা দেখলে মানুষের জীবন থাকে না। এত দাম হবে কেন দাম হচ্ছে জানেন? এর দাম হওয়ার কারণ হলো সরকারের দায়িত্ব ছিল খাওয়া পড়ার গ্যারান্টি দেওয়া, বস্ত্রের গ্যারান্টি দেওয়া, শিক্ষার গ্যারান্টি দেওয়া, চিকিৎসার গ্যারান্টি দেওয়া। এখন চিকিৎসা তো গরিবের নাই। গরিব মানুষ জিএ মেডিকেলে যা শুয়ে আছে বেডত, এক নেতার মধ্যে গেছে, ও সিগারেটটা নিয়ে নিচে নেমে করছে, স্যার স্যার এটি শুনতো আপনি, স্যার 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 রে স্যার। খালি প্রভাবশালীদের চিকিৎসা হচ্ছে, গরিবের চিকিৎসা নেই। হ্যাঁ কথা কোন টাকা? তাহলে এই যে যানজটের দাম কারণ কি? কারণ হলো আল্লাহর যে গ্যারান্টি 5টা দিতে হবে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। বাংলাদেশ আর ভারত ছাড়া পৃথিবীর কোনো দেশে এইরকম নাই। প্রত্যেকটা ইহুদি নাসারা কোথায়, কুয়েত যাবেন, ইন্দোনেশিয়া যাবেন, ফ্রান্সে যাবেন, আফ্রিকা যাবেন, অস্ট্রেলিয়া যাবেন, প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জনগণক ওই রাজা বাদশাহ তারা খাওয়া পড়া গ্যারান্টি, চিকিৎসার সব দিয়ে দিয়েছে। ইহুদিরা ওই গ্যারান্টি দেওয়ার কারণে লন্ডন কাফের দেশে কোনো চুরি ছিনতাই কিচ্ছু নেই। আর আমাকে এটি দাম কেন? মানুষ হাত করা থেকে, আজকে আমি মূল্য কিনলাম, আজকে না 30 টাকা দাম কিনলাম গোদার ভাড়া, আর একদিন শুনেছি 60 টাকা কেজি মূল্য। বাগুনা ছিল লালটা 80 টাকা, আজ লিচি হচ্ছে 60 টাকা করে।
আচ্ছা একটা মানুষের ইনকাম নেই, জমা জমি নেই, সোলপোল হচ্ছে মেলা, 60 টাকা কেজি, 1 কেজি বাগুনের দাম 60 টাকা, তার চাউলের দাম 1 কেজি 75 টাকা, কী করে খাবি ভাই? 190 টাকা কেজি পেঁয়াজ, রসুন হলো 200 টাকা কেজি, সরষের তেল হলো 200 টাকা, 190 টাকা কেজি, সোয়াবিন হলো 220 টাকা কেজি, তো মরে যাচ্ছে। এখনই চিন্তা করছে যে বাবা 10 কাঠা জমি বেচে একটা সিএনজি কিনবো, আর 1 বিঘে করছে একটা চার্জার ইজি বাইক কিনবো, কিনে 4 দিন পর পর হাট, তাহলে দিনে যদি 150 টাকা কামা হয়, 4 দিনে কত হলো? 600। এই 600 টাকা দিয়ে সোলপুর হাট বাজার করে খাওয়ানোর জন্যে খালি সিএনজি দিলে মাত্র 3টা টিপের জন্যে ওটি রাস্তার দাঁড়িয়ে থেকে মরে যাচ্ছে। এই কথা কোন টাকা? আপনি সৌদি আরবে যান, আপনার টাকা দেওয়া হবে। সৌদি আরবে 3 দিন থাকবেন, 2টা সাইকেলও জগৎ পড়বে না, ভাঙ্গা পুরাতন 2টা হুন্ডা জগৎ পড়বি, কোনো ভ্যান নাই, ইজি বাইক নেই, কিচ্ছু নেই। ওরা সারাদিন ঘুম পারে, রাত্রে হোটেলে যায়, সমানে ভাত খাইছিল কি রাজকীয় খাদ্য। সরকার এগুলো দেয়, কিন্তু আমাকে দেশত সরকারে যারা থাকে তারা লুটে ফুটে খাওয়ার জন্য টাকা কামাই করে। যাই এমপি হয়, যাই চেয়ারম্যান হয়, তার যখন ভোটের দাঁড়ায় তখন পেয়ার থাকে দাঁড়ার কাছে, আর যখন চেয়ারম্যান হয় পেয়ার যায় 2.5 ফুট দূরে। এটি চুলকই কথা কনা রে। হ্যাঁ, জনগণের মোট টাকা ওর কি পেটত যায়। জনগণ ওই দিন আমি করছি যে ভাই যা খাইতে লাগবি এই ধান আবাদ করেন, আর জমিত খালি কেরাসিন লাগে থন না। হারে এই মূলা আলা, রিক্সাওয়ালা, ভ্যান আলা, চাউল আলা, কদু আলা, কফি আলা, এই হাঁস চড়ায়, গরু পালে, বকরি পালে, ভেড়া পালে, কবিতর পালে, তারপরে কিবেন পেন পালে দোকানদারি করে খায়। এরা খালি ভোট দেয় সরকার নির্বাচনের, কথা ঠিক কিনা? এরা দেয় ভোট, আর যত অফিসার আছে সব খালি এরকের ভোট নেয়। এরকের গরিবের ভোট নিয়ে না সংসদে বসে খালি ওরকেরই বেতন বাড়ায়। কথা কোনা কেনা? একটা দিন কষে এই কৃষি ডিপার্টমেন্টের লোক যারা আছো, এমএস্টার টপ সিনজেন্টা কোম্পানির একটা ওষুধ আছে, সেটা গামর ধানত না দিলে ধানের দানা হবে না, সিটে হবে। এই ওষুধ এত কার্যকরী যে এই ওষুধ প্রত্যেকটা জমির 3-4 বের করে দেওয়া লাগে। তাহলে এই ওষুধের দাম 1630 টাকা। আমরা সরকারে আছি, আমরা এই ওষুধের দাম 500 টাকা করলাম, বাদ বাকি টাকা সরকার ভর্তুকি দিবি। এটা করলে কি কৃষক লাভবান হবে না? উনি আরও 4 বিঘে জমি বেশি লাগাবি, কি তা নাই। এই কায়লা ছিল ইউরিয়া 1300 টাকা বস্তা, এখন এসে 1450। কায়লা ছিল 1620 টাকা, হচ্ছে ইউনিশিয়া ফসফেট, আজ এসে 2000 টাকা, তাও নাই। যারা কোল্ড স্টোর করেছে আলু কিনে থতে 13 টাকা কেজি, এখন এসে 100 টাকা কেজি বেসন বেচিচ্ছে। দিনের বেলা করছে আলু নাই, রাতের 12টার পর 5000 টাকা দিলে ওই ভটভটি দিয়ে 4 বস্তা আলু আর বাড়ি দিয়ে এসেছে না। তাহলে এগুলো কি হচ্ছে? জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন, খালি অরায়, খালি অরায় অরায়। কে ভাই বেজার হচ্ছেন আপনারা? কি কথা কি ঠিক? তাহলে আমি যদি নামাজের কথা কই, রোজার কথা কই, ওর চাল মাথার ঠেকিছে, ওর নামাজ পড়া লাগবি, পেটত নাই ভাত, একটা লুঙ্গি কিনবার লাগলে 600 টাকা লাগিচ্ছে। হ্যাঁ কথা বল, একটা লুঙ্গির দাম 600। 4 টাকা করে নাই বলে লুঙ্গি আমি কিনেছি পাকিস্তানে। আমি যখন দাখিলি দুয়ামের ছাত্র, 69-এ যখন দাখিলি দুয়ামের ছাত্র, আমি সাহারে উঠে মজুবরের আন্দোলন বাজলো। তাহলে ওই সময় 7.5 টাকা দিয়ে আমার মায়ের মুনার শাড়ি কিনে আনছি উমরপুর আলতাবালির দোকানের থেকে, আর 4.5 টাকা নাইবালি লুঙ্গি আর 5 শিকা স্যার চিনি, এগুলো তোর সহ্য হয়নি। তুই কলু আরো সস্তা খিলামো, আরো সস্তা খিলামো। বাঙালি জাগো, বাঙালি জাগে গেছে। 5 শিকার চিনি 160 টাকা, 4 টাকা আটানার লুঙ্গি 650 টাকা। হ্যাঁ কথা বল, কি হলো লাভ? 7.5 টাকার নাই মুনারা শাড়ি 7.5 টাকার, সেই সুতোও নাই, সেই রঙও নাই, এখন সেটা 2000 টাকা দাম। লাভ কি? খালি খালি ব্যবসায়ী আর চাকরিজীবীর ভাগ্য পরিবর্তন হচ্ছে, জনগণের ওই হাত চড়ানো, হাত চড়ানি। তা আবার গরিব মানুষ ভ্যানলে রোডত উঠবো, পুলিশ যা সুসে দেয় ওই টিউব কানা করে দেয়। হ্যাঁ কথা কোনটা কারা?
সিএনজি কি নিচে তো করছে ওটা তারেক রহমানা নিচে, ওই সিএনজি চলবে না। এই ফাঁড়ি কুমড়া এই কুন্দার ফাঁড়িরা তামান দিনে সান্দে থাকে। তারপরে আব্বাস ওসি খান কোনো কে ভাই এখন সান্দেন না কে, হাড্ডি গুঁড়ো করে দিবে আপনার। যত আইন খালি গরিবের উপরে, লাভ কি? খালি কোরআনের বক্তৃতা দিলে দেশ ভালো হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন জাতির জন্য সরকার 5টা গ্যারান্টি দেবে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। আল্লাহর ইজ্জতের কসম, এই 5টা গ্যারান্টি দিলে দুনিয়ার কোনো পাগল মানুষও চুরি করবে না। আমি মুঠি পাচ্ছি মানে চুরি করে হাতটা কেটে দিবি, আমি কে মানে ভিক্ষা করে খামরা? আমার আল্লাহ বলেছেন 5 মিনিটের ভিতরে চুরি বন্ধ হয়ে যাবে। কোরআনুল কারিমে যে আয়াতটা আল্লাহ দান করেছেন, নাজিল করেছেন, আল্লাহ বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর একটা চোরের হাত বাইতুল মোকাররমের উত্তর গেটে আল্লাহর আইন মাহফিক সরকার যদি কেটে দেওয়ার দৃশ্য ডিসেল লাইনে দেখায় দিত, বিটিভি, এনটিভি, এসএটিভি 21, 24, 71, 75, 76, 96 চ্যানেলে যদি যুগান্তরে দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, হুন্ডা চুরি, গরু চুরি তো দূরের কথা, সিএনজি চুরি তো দূরের কথা, আল্লাহর ইজ্জতের কসম মসজিদে জুতা চুরি হতো না। বক্তৃতা করে লাভ হবে না। আমার দেশে মসজিদগুলিতে, মাহফিলগুলিতে আমরা বক্তৃতা করি, হুজুররা লোলেনি শুলে বলি চুরি করবেন না। কে কয় চুরি করবেন না? কি সুর! সোরও কোনো জুম্মাত বস থাকে, এই কথা বল না। ওই চোর তখন মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। একটা চোরের হাত কাটলে জিন্দিগিতে চুরি থাকবে না। এই আইন আগে দরকার। 2 নাম্বার, আমার বাংলাদেশে জানা হয় কি হয় না? জানার সঙ্গে ছাড়া আইন যদি থাকতো, ওই হাউন কাকা, ওই হাউন কাকা, ওই হাউন কাকা 4-5টা মেয়ে লিয়ে শুয়ে থাকার পারত না। আমার আল্লাহ বলেছেন লা তাকরাবাজ জানা, জানার ধারে কাছে যায় না। আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষ, বিবাহিতা পুরুষ, বিবাহিতা নারী আর বিবাহিত পুরুষ যদি জানা করে, যদি ধরা পড়ে, সাক্ষী প্রমাণে যদি প্রমাণিত হয়, আমার আল্লাহ বলেছেন পুরুষের কোমর, মহিলার সিনা পর্যন্ত মাটির ভেতর গেড়ে দেয়া, আদলা পিকেট পঞ্চগড়ের পাথর দিয়া হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে দেওয়ার দৃশ্য যদি ডিসেল লাইনে দেখানো হতো, একটা বিচার যদি সমাজে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, শিক্ষক, ম্যাডাম, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, প্রেমিক প্রেমিকা জানা করা তো দূরের কথা, 500 বছর নয় 50 বছরেও তার মোবাইলে জীবনে একটা মিস কল ধরা পড়তো না। মিস কল ধরা পড়তো না। আজকে বাংলাদেশে বলা হচ্ছে জেনা করবেন না, কিন্তু জেনা করার মতো সব মাল বাজারে চালু আছে। আছে না নাই? বাজারে চালু নাই? এই যে কন্ডম চালু আছে। কি আজকে 50 বছর আগে তারা জেনা করছে, তারা ধরা পড়ছে। কি হুজুর 50 বছরে এত পদ্ধতি আছেন না, ফেমিকোন আছেন না, অবাস্টেট আছেন না, সুখী আছেন না, কন্ডম আছেন না, যাই যেটি জেনা করেছে ধরা পড়েছে। কথা বল না। এখন এসে জেনা প্রতিরোধ একটা মাল বানাছে, বাজারত চালু করছে। বিয়ে করবার যায়, যেদিন যাবি বিয়ে করবার ওই বর, সেই দিনই শুকি পাতা কিনে লেও যায়। কথা বল না। ওই জিনিস লুঙ্গি মোহরানার জিনিস দিবে না, কিন্তু শুকি লিয়ে যাবি। আমি হাসির খোরাক নয়। আজকে যদি জানার বিরুদ্ধে বক্তৃতা হয়, কিয়ামত পর্যন্ত জানা বন্ধ হবে না। একটা বিচার কার্যকর করার আইন কায়েম করলে জানার ধারে কাছেও মানুষ যাবে না। আমার দেশে বলা হলো মহিলা ভাইস চেয়ারম্যান হলো না ভাই, এই হয়নি? তখন প্রথম মহিলা ভাইস চেয়ারম্যান হলো, আমি তো তখনও বক্তা। আমি বললাম ভাই মহিলা ভাইস চেয়ারম্যান মানে? একজন করছে মেম্বার করছে, হুজুর চেয়ারম্যানের পরে আর দাম। ওরে বাপ দাম রে, চেয়ারম্যানের পরে বলো এত মর্যাদা।
পরে 2 বছর পর দেখি ভোটের ঘর গেছি একদিন, এক পুরুষ মেম্বার করছে, আপা 1 বন্দা পানি দেন তো। ও কি করছে? ওই ভাইস চেয়ারম্যান করছে, মেলা পুরুষ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বার করে লিখে করছে। হ্যাঁ কথা কোন টাকা? হে বাংলাদেশ রিপোর্ট নাই? তাহলে এত বড় ক্ষমতা তো বার করে নিয়েছে, চেয়ারম্যানের জেল হলো না কা? তার মানে এখানে বিচার আল্লাহর আইন মতো নাই। আমার ভাই